আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1012 এর ডিপ টু প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ট্রেজার হান্ট। ঠিক আছে, এই প্রবলেমের স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলেছে যদি আমি বলি, সেটা হচ্ছে অঙ্কে দুজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে বি এবং কে। এই দুজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে একটা ম্যাপ পাইছে আর কি। ঠিক আছে, ম্যাপের মধ্যে ট্রেজার আছে। ঠিক আছে, ট্রেজারের কোথায় আছে এটা বলে দেওয়া আছে। এখন ট্রেজার কোথায় আছে সেটা হচ্ছে, ধরো সেখানে বলে দেওয়া আছে A.5। ঠিক আছে, ওই দূরত্বে আমার একটা ট্রেজার আছে, ওই ট্রেজারটা তারা কি করবে, হান্ট করবে। ঠিক আছে, এখন বি ব্যক্তিটা এক্স্যাক্টলি প্রতিদিন এক্স দূরত্ব করে খনন করে, আর কে ব্যক্তিটা এক্স্যাক্টলি প্রতিদিন এক্স্যাক্টলি ওয়াই দূরত্ব করে খনন করে। তো আমাকে বলতে হবে এই যে ট্রেজার এটা আছে সেটা কি আমাকে বি নামক ব্যক্তিটা কি নিতে পারছে। যদি আগে নিতে পারে তাহলে হচ্ছে আমাকে নোফিন করতে হবে, নোফিন করতে হবে। আর যদি কে ব্যক্তিটা যদি আমি আগে এই ট্রেজারিটা নিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস পিন করবো। ঠিক আছে, আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমাকে বি ব্যক্তিটা ফার্স্ট খনন করবে। ঠিক আছে, এখন বি ব্যক্তিটা যদি ফার্স্ট খনন করে, তাহলে বি ব্যক্তিটা কখন আগে ট্রেজারটা নিতে পারে, সেটা যদি সে বিজোড় দিন পর্যন্ত সে খনন করে, তাহলে সে নিতে পারবে। ধরো কোনো একটা কেসে যদি ধরো এক্স, তাহলে ওয়াই, এখানে কিন্তু আমার একে এই মানে A.5 পর্যন্ত নিতে এক্সিড করে নাই। সেক্ষেত্রে কিন্তু আমার আবার এক্স ব্যক্তিটা কিন্তু আবার বিতম ব্যক্তিটা আবার এক্স্যাক্টলি কে এক দূরত্বে সে কি করবে, খনন করবে। তা আমি যখন বি ব্যক্তিটা আমি জিততে চাই, মানে জিতাতে চাই, তাহলে বি ব্যক্তিটা হচ্ছে কি হবে, এক্স দূরত্ব এটা বেজোড়বার হবে। আর যদি কে ব্যক্তিটা আমি জিতে, তাহলে দুইজনে কিন্তু সেম সেম দিন কি হবে, আহ খনন করবে। ঠিক আছে, ধরো কোনো একটা কেসে বি ব্যক্তিটা আমার জিতবে, হুম কে ব্যক্তিটা আমার জিতবে, তাহলে হচ্ছে আমাকে ধরো এখানে যদি ফার্স্ট টেস্ট কেসে দেখি, সেটা হচ্ছে 1 2 4। ঠিক আছে, 1 2 4, এটা হচ্ছে বি ব্যক্তিটা হচ্ছে কি এই প্রত্যেক দিন এক দূরত্ব করে সে খনন করবে। আর হচ্ছে কে ব্যক্তিটা এক্স্যাক্টলি প্রতিদিন 2 দূরত্ব করে খনন করবে। ঠিক আছে, আর এখানে 4 দেওয়া আছে। 4 মানে হচ্ছে ওই ট্রেজারে এটা কত গভীরে আছে সেটা বলছে। এখন এখানে বলে দেওয়া আছে এই এখানে 4 থাকলে হবে না, 4.5 হইতে হবে। তার মানে আমি এখানে যেহেতু সবগুলো কিন্তু আমার ইন্টিজার দেওয়া আছে, তার মানে 4.5 কে আমি আমি কি করতে পারি, 3 ভ্যালু করি 5 করে ফেলতে পারি না। তাহলে হচ্ছে এখানে যদি 4 দেওয়া থাকে, আমি এখানে 5 করে ফেলবো। ঠিক আছে, বুঝছি। তো তাহলে আমি যদি দেখি, এখানে দেখো তো, ধরো কোনো একটা কেসে আমি যদি বি তম ব্যক্তিটা আমি জিতাতে চাই, তাহলে সেটাকে এক বেশি রাখবো। আর কে ব্যক্তিটা যদি হেরে যেতে চায়, তাহলে হচ্ছে এখানে এটা যদি এটা এটা যদি 2 হয়, এটা 3 হবে। মানে এটা বি তম ব্যক্তিটা 3 দিন খনন করবে, এটা আর কে তম ব্যক্তিটা 2 দিন খনন করবে। এটা যদি ফার্স্ট হয়, এটা 4 হবে। কারণ আমি চাইতেছি বি তম ব্যক্তিটা আমি এক বেশি দিনে যেন এই দূরত্ব থেকে বেশি আসে। ঠিক আছে, এই হচ্ছে 5। তাহলে দেখো তো, আমি যদি 3 দিন করে দিই, 3 দিন খনন করি বি-তম ব্যক্তিটা, তাহলে 3 গুণ 1, তাহলে হচ্ছে 3 দূরত্ব খনন করবে। আর যদি এটা যদি 2 দিন খনন করে, তাহলে কত আসবে? যে 2 2 দুগুণে কত? 4, 4 এর দিনে কত? 7। তাহলে হচ্ছে আমার বি-তম ব্যক্তিটা আমি আগে চুজ করছি। ঠিক আছে, তা আগে চুজ করে আগে নিতে পারলে, তাহলে সেক্ষেত্রে বি-তম ব্যক্তিটা আমি জিতবে আর কি। ঠিক আছে, তো জিতে তাহলে নো ফিন করবো। ঠিক আছে, এখানে দেখো তো, আমি যদি এটা যদি ধরো আমি এটা ধরে নিচ্ছি আর কি, যদি এর থেকে কম দিতাম, ধরো 2 গুণ 1, তারপর হচ্ছে এটা যদি 2 দিন খনন করছে, তাহলে এটা 1 দিন খনন করবে। যদি আমি বিতম ব্যক্তিটা আমি জিতাতে চাই, আগে ট্রেজারটা হান করবে, তাহলে হচ্ছে 1 গুণ 2, তাহলে কত আসতেছে? তাহলে হচ্ছে কত, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে কত, আ 2 একে 2, আর তারপর 2 একে 2 4। কিন্তু আমার মিনিমাম দূরত্ব কত দরকার? 5 দরকার। সেক্ষেত্রে কিন্তু হবে না। বিতম ব্যক্তিটা কিন্তু হবে না, জিততেছে না। ঠিক আছে, আগে চুজ করতে পারতেছে। তার মানে আমাকে যদি বিতম ব্যক্তিটা আগে চুজ করতে হয়, তাহলে আমি এই কম্বিনেশন রাখতে হবে। তাহলে হচ্ছে 3 গুণ 1 প্লাস হচ্ছে কত, 2 গুণ 2। ঠিক আছে, এই 3 টা হচ্ছে কত, এই 3 এই 2 টা হচ্ছে আমার কে তম ব্যক্তিটা 2 দিন খনন করছে। যেহেতু আমি বি তম ব্যক্তিটা আগে নিতে চাই, আগে ট্রেজারটা হান করতে চাই, তাহলে সেটা হচ্ছে 1 দিন বেশি করবে। ঠিক আছে, যদি এই কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু আমার বি তম ব্যক্তিটা আমার আগে ট্রেজারটা হান করবে, আগে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি, দেখো তো, যদি 2 টা যদি সেম হয়, তাহলে কিন্তু আমার বি ব্যক্তিটা আমি ট্রেজারটা আগে নিতে পারবে না। ঠিক আছে,
দেখো তো এখানে যদি আমি দুইটা যদি 2 করে রাখতাম, তাহলে 2 গুণ 1, তারপরে 2 গুণ 3, তাহলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে? 2 দুগুণা 4, তারপর 2 একে 2, তার মানে 6। দেখো তো কিন্তু আমার এই প্রত্যেক তম ব্যক্তিটা 2 দিন হান করছে, কে ব্যক্তিটা 2 দিয়ে হান করছে, তার মানে তারা 2 দিয়ে হান করে তাহলে 6 কিন্তু হয়ে যায়, মানে প্রথম দিন হচ্ছে 2 দূরত্ব যাবে, তারপরে প্রথম দিন যেহেতু আমার x হান করবে সেটা হচ্ছে 1, তারপরের দিন y হচ্ছে 2, তারপর হচ্ছে কত আসবে? x তম ব্যক্তিটা হচ্ছে b তম ব্যক্তিটা হচ্ছে x দূরত্ব যাবে, তারপর কে তম ব্যক্তিটা 2 দূরত্ব যাবে, ঠিক আছে? তাহলে কত আসতেছে? দেখো এখন পর্যন্ত কিন্তু আমার এখানে হচ্ছে কত? 1, 2 1 3, আমাদের 5 কিন্তু হচ্ছে না। তাহলে আবার 1 কত আসতেছে? 4 আসতেছে, কিন্তু আমার দরকার 5 হচ্ছে না। তার মানে হচ্ছে যখনই কে ব্যক্তিটা যখনই এই 2 দূরত্ব আরো খনন করবে সে, তাহলে কিন্তু সে ট্রেজারটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে যেহেতু আমাকে দেখা যাইতেছে আমার এই কে তম কে ব্যক্তিটা আমার আগে পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি স্পিন করবো, ঠিক আছে? সেক্ষেত্রে আগে স্পিন করবো। অন্যথায় কিন্তু যদি বি তম ব্যক্তিটা যদি নিতে পারতো আগে, তাহলে সেক্ষেত্রে নো পিন করবো, ঠিক আছে? আবার এটা দেখো, সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে কত? 2, আর হচ্ছে কত? 1, আর হচ্ছে কত? আবার 4। হুম, তাহলে এখানে 4.5, তাহলে অলমোস্ট কত হবে? এখানে হচ্ছে 5 করে ফেলতে হবে, যেহেতু সবগুলো আমার ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট রাখলে হবে না, ঠিক আছে? রাখলে লাভ নেই আরকি, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে যদি ধরো 2 গুণ 2 দিই, তারপর হচ্ছে এখানে ধরো যেহেতু আমি বি-তম ব্যক্তিটা আমি জিতাতে চাই, বি-তম ব্যক্তিটাকে আমি ট্রেজার আগে নিতে চাইতেছি, তাহলে এটা যদি 2 হয়, এটা হবে কত? 1, তাহলে 1 1 1, ঠিক আছে? তার মানে 2 দুগুণা 4, 1 1 1, তার মানে 5। আমার দরকার 5। আমার কিন্তু বি-তম ব্যক্তিটা কিন্তু আগে ট্রেজারটা নিতে পারবে, কারণ হচ্ছে এটা থেকে বেশি আছে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা যদি x হয়, তারপর হচ্ছে y, এটা যদি আবার x হয়, তাহলে কত আসতেছে? 2, তারপর হচ্ছে 1, তারপরে আসতেছে কত? 2, তার মানে হচ্ছে 5। আমার দরকার 5, আমার কিন্তু 5 পেয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে হয় কিন্তু আমার মফিন করবো, ঠিক আছে? তার মানে আমি একটা বাইনারি সার্চ করবো, ঠিক আছে? L এর মান ধরো 0 দিলাম, লোয়ার বাউন্ড 0, আপার মান হচ্ছে 10⁻⁹, ঠিক আছে? এখন আমার কে ব্যক্তিটা যদি মিড বার নেয় কে তম ব্যক্তিটা, যদি তাহলে হচ্ছে বি ব্যক্তিটা কতবার নিবে? মিড প্লাস 1 বার নিবে, তাহলে এই শর্তে আমি কি করব? মিনিমাম কোন মিড ভ্যালুর জন্য বি ব্যক্তিটা আমি আগে ট্রেজার হান্ট করবে সেটা নিব, ঠিক আছে? নেয়ার পরে আমি শেষে গিয়ে চেক করব এই বি ব্যক্তিটা যেটা আছে, ঠিক আছে? সেটা থেকে ধরো এটা যদি ফার্স্ট ভ্যালু হয়, প্রথম ব্যক্তি এটা থেকে মাইনাস করে ফেলবো, ঠিক আছে? এই মাইনাস করে দেওয়ার পরে তাহলে এই কে ব্যক্তিটা এবং বি ব্যক্তিটার মান সেম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি চেক করব এটা কি এক্স প্লাস আবার হচ্ছে সেকেন্ড ভ্যালুটা, মানে হচ্ছে এই ব্যক্তিটা মিডটা, সেটা যদি ওয়াই, এই দুটোটা যদি দিই, আবার যদি এর থেকে বেশি আসে, তার মানে সেক্ষেত্রে আমি বি কিন্তু জিততেছে না, এটার মতো আর কি, ঠিক আছে? আমি এই শর্তে আমি এখানে কি করতেছি? এই শর্তে আমি বি তম ব্যক্তিটা আমি জিতাইতেছি। সেক্ষেত্রে মানে এটার মাঝে এটা যদি মিড ভ্যালু 2 হয়, আর এটা হচ্ছে মিড প্লাস 1, ঠিক আছে? তার মানে হচ্ছে কত? 3। এই শর্তে কিন্তু আমার বি তম ব্যক্তিটা আগে থেকে হান করতেছে। কিন্তু পরবর্তীতে এই 3 থেকে 1 বিয়োগ করে দেখা যাইতেছে এটার সাথে আবার গুণ করে, এটার সাথে এটা গুণ করে দেখা যাইতেছে আমার তখনই কিন্তু আমার এর থেকে বেশি আসতেছে। সেক্ষেত্রে কিন্তু আমার বি তম ব্যক্তিটা আমার বি ব্যক্তিটা জিততেছে না। জিততেছে কে? জিততেছে আমার কে ব্যক্তিটা। ঠিক আছে? তো এভাবে আমি কি করব? চেক করব, তা শেষে গিয়ে চেক করব এটা থেকে ১ বিয়োগ যদি এটা সত্য হয়, তাহলে সেক্ষেত্রে আমি স্পিন করে ফেলবো। স্পিন করা মানে হচ্ছে আমার কে ব্যক্তিটা জিততেছে। আর নো পিন করা মানে হচ্ছে কত? আ বি ব্যক্তিটা জিততেছে। ঠিক আছে? যদি আমি করে যাই তাহলে আর সুন্দর করে বোঝা হবে। ঠিক আছে? আমি শুরুতে x এবং a ইনপুট নিলাম। ঠিক আছে? আর a ইনপুট নেওয়ার পরে কি a++ করে ফেলতেছি। ঠিক আছে? কেন বলতেছি? কারণ a 1.5 মানে হচ্ছে কত? এটা যদি 1++ করে দেওয়া ভালো না? ঠিক আছে? এই কারণে কি করতেছি? a++ করে ফেলতেছি। যদি 4.5 কে আ আসে, তাহলে আমি আমার দরকার কত? 5 দরকার। কারণ হচ্ছে এখানে কোথাও কিন্তু আমার ফ্লোটিং পয়েন্ট আসবে না। ঠিক আছে? এই কারণে কি করতেছি? আমি ইন্টিজারে কনভার্ট করে ফেলতেছি। সিল ভ্যালুটা নিতেছি আরকি। ঠিক আছে? তারপর আমি কি করতেছি? বাইনারি সার্চ করতেছি। এই লোয়ার বাউন্ড হচ্ছে 0, আপার বাউন্ড হচ্ছে 10⁻⁹। কেন বাইনারি সার্চ করতেছি? নরমাল লুপ চালাইতেছি না। কারণ বাইনারি সার্চ এর কমপ্লেক্সিটি কত হবে? হচ্ছে log n, ঠিক আছে? আর n মান হচ্ছে কত? 10⁻⁹, যেটা হচ্ছে একেবারেই কম। ঠিক আছে? একেবারেই কম আসতেছে। তাহলে আমি কি করতেছি? এরপর মিড ভ্যালু বের করতেছি। মিড কার l প্লাস রাইট শিফট 1। এটা হচ্ছে এটা 1 কাইন্ড অফ হচ্ছে কত? l প্লাস r
এটা এটা সেম, ঠিক আছে? এটা 2 দ্বারা ভাগ দেওয়া আর রাইট ক্লিক করা একই কথা, ঠিক আছে? এখানে কি করতেছি l প্লাস r ডিভাইড বাই 2 দিলাম, ঠিক আছে? এরপরে কি করতেছি আমার প্রথম ব্যক্তিটা হবে মিড প্লাস 1, দ্বিতীয় ব্যক্তিটা হবে কত? মিড হবে, ঠিক আছে? এরপর একটা ওকে নামে একটা ভেরিয়েবল রাখলাম। তারপরে প্রথম ব্যক্তির সাথে x গুণ হবে, মানে x দিন সে খনন করছে, x দূরত্ব সে এতদিন এতটুকু খনন করছে। তারপরে সেকেন্ড ব্যক্তিটা মানে হচ্ছে বি-তম ব্যক্তিটা y দূরত্ব করে খনন করছে। তাহলে হচ্ছে সেটা যদি আমার এর থেকে বেশি আসে তার মানে আমার এটা বেশি আসলে আমি তাহলে কি করব? আর মান মিড মাইনাস 1 করে ফেলবো। মানে হচ্ছে অতটুকু ধরো আমার এখান থেকে ধরো এটা হচ্ছে পুরোটা একটা রেঞ্জ। আমি চেক করতেছি এই মিড ভ্যালুটা আমি চেক করতেছি আমি এই মিড ভ্যালুটা কি এই মিড ভ্যালুটার জন্য কি আমার বি-তম ব্যক্তিটা কি আগে হান করতে পারতেছে কিনা। যদি পারে তাহলে এতটুকু পারবে, এই দূরত্বের জন্য পারবে, এই দূরত্বের জন্য পারবে, ঠিক আছে? এতদিন পর্যন্ত তার মানে অতটুকু আমার দরকার নেই। এতটুকু কি করবো আমি কাটে ফেলবো, ঠিক আছে? তাহলে কাটে ফেললে আমার রেঞ্জ কত হবে? এল আর এখানে চলে আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা যদি মিড হয় তাহলে আর মান হবে মিড মাইনাস 1, মানে এতটুকু মিডের আগ পর্যন্ত আসবে আর কি, ঠিক আছে? এখানে কি করতেছি আর মান হচ্ছে মিড মাইনাস 1। যদি কোনো একটা কেসে ধরো মিনিমাম এতটুকু আমার দরকার, কিন্তু আমার চলো আমি মিড নিতেছি এতটুকু পর্যন্ত, আমার এতটুকু পর্যন্ত, তার মানে আমার আর এর মান আরো বাড়ানো লাগবে, এল এর মান বাড়ানো লাগবে, ঠিক আছে? এল এর মান বাড়াইলে কি করবো? এল সমান মিড প্লাস 1, ঠিক আছে? যত মিড তার মানে মিডটা আরো এদিকে আসবে, ঠিক আছে? এল যত বাড়াবো মিড তত এদিকে আসবে, আর যত কমাবো মিড তত এদিকে আসবে, ঠিক আছে? এখানে যদি কম হয় তাহলে মিড প্লাস 1 করে ফেলবো। তাহলে মিনিমাম কোন মিড ভ্যালুর জন্য আমার বি নামক ব্যক্তিটা জিততেছে সেটা আমার ফার্স্ট ভ্যালুর মধ্যে রাখতেছি, ঠিক আছে? এই এর মধ্যে রাখতেছি, ঠিক আছে? এরপরে কি করতেছি? অ্যাপ ম্যানেজমেন্ট করতেছি। যদি ৩ এবং ২ এই শর্তের জন্য আমার যেরকম ফার্স্ট বানাইছি ৩ এবং ২ এর জন্য এই শর্তের জন্য আমার বি নামক ব্যক্তিটা আগে হান করছে। এরপর চেক করতেছি এই ৩ থেকে ১ বিয়োগ দিতেছি, ঠিক আছে? ৩ ম্যানেজমেন্ট দিলাম আমি, ঠিক আছে? এখানে অ্যাপ ম্যানেজমেন্ট দিলাম। এরপর আবার ওকে নামে একটা ভেরিয়েবল রাখলাম। এই ২ টা গুণ দেওয়ার ফলে তখন যদি এর থেকে বেশি হয় তার মানে সেক্ষেত্রে কিন্তু আমার ওই কম্বিনেশন বানানোটা ওই সমীকরণটা বানানোটা কিন্তু আমার ঠিক হয়নি, ঠিক আছে? এই শর্তের জন্য আমার জিততেছে না আরকি, ঠিক আছে? এটা যেরকম বানাইছি এটার জন্য আমার জিততেছে না। মানে আগে নিতে হান করতে পারতেছে না আরকি। ঠিক আছে? সেক্ষেত্রে কি করব? আমি ইয়েস পিন করব। ইয়েস পিন করা দেওয়া মানে হচ্ছে আমার বি নামক ব্যক্তিটা এই কে নামক ব্যক্তিটা আমি জিতে গেছি। মানে আগে হান করছে। ঠিক আছে? যদি যদি এই শর্ত না হয়, এই শর্ত যদি না ফুলফিল না হয় তার মানে আমার এই ধরাটা আমার ঠিক হইছে। ঠিক আছে? ঠিক হওয়া মানে হচ্ছে নো পিন করব। আর নো পিন করা মানে হচ্ছে আমার বি নামক ব্যক্তিটা আগে ট্রেজার হান করছে। এই হচ্ছে প্রবলেমের সলিউশনটা। আশা করি বুঝা গেছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও। বুঝলে বলিও। ঠিক আছে? সালাম আলাইকুম।